26,000 চাকরি বাতিল মামলায় শুনানির অন্তিম লগ্নে সুপ্রিম কোর্টের বিচারপতি স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্টের রায় সঠিক ছিল। রাজ্যের আইনজীবী এবং এসএসসির আইনজীবীকে প্রায় কয়েকটি প্রশ্ন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সেই বেঞ্চ যে প্রশ্নগুলো করেন তাতে কার্যত এক প্রকার ঘাবড়ে গিয়ে শেষমেশ শেষার্ধে হাল ছেড়ে দিতে বাধ্য হয় রাজ্যের আইনজীবী। সুপ্রিম কোর্টের সরাসরি প্রশ্ন, নাইসাকে টেন্ডার বহির্ভূতভাবে এসএসসির ওএমআর শিট স্ক্যান করার দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু নাইসা স্ক্যান করেনি। তারা স্ক্যান করার দায়িত্ব দিয়েছিল স্ক্যানটেক নামক সংস্থাকে, কিন্তু স্ক্যানটেক নামক সংস্থা মিরর ইমেজ কালেকশন না করে শুধুমাত্র ওএমআর শিট স্ক্যান করেছিল এবং সেখানেই নাম্বারের ম্যানুপুলেশন করা হয়েছে, যা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরাসরি আজ তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করে দিলেন এবং বললেন হাইকোর্টের বিচারপতি যে রায় দিয়েছে তা কার্যত সঠিক রায়। আপনারা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করেছিলেন কেন, প্রশ্ন করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি। তখন রাজ্যের আইনজীবী কার্যত আমতা আমতা সুরে বলতে বাধ্য হন যে সুপার নিউমেরিক পোস্ট আমরা তৈরি করেছি, কিন্তু সেখানে আমরা নিয়োগ করিনি। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সুপার নিউমেরিক পোস্ট কেন তৈরি করা হলো? তাহলে কি অযোগ্যদের বাঁচানোর প্রি প্ল্যান ছিল? এই প্রশ্নও তুলে ধরেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কার্যত আজকে একেবারে শেষার্ধে নাস্তানবুদ অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শিক্ষা দপ্তরের।